অবস্থান সেই যদি এই রকম জানোয়ারের দ্বারা কুরবানি জায়েজ হবে না। সম্মানিত বাচ্চারা ভাইয়েরা, এই মশলাগুলো আপনারা জেনে রাখবেন। এগুলো হলো খুব প্রয়োজনীয় মশলা। কুরবানির কিছু জরুরি মশলা আমাদের জেনে রাখতে হবে। কুরবানির গোশতকে আমরা তিন ভাগে ভাগ করব। এক ভাগ হলো নিজের জন্য, দ্বিতীয় ভাগ হলো আত্মীয় স্বজনের জন্য, তৃতীয় ভাগ হলো আপনার গরিব মানুষের জন্য। আপনার পায়ের জমাই করার পরে তাড়াতাড়ি ভাতটা হয়ে যাওয়ার জন্য পায়ের ইফতার করাটা সুন্নাত, অর্থাৎ অর্থবিগত উপাদানগুলো আপনাকে পালন করতে হবে, অর্থবিগত পূজা আপনাকে পালন করতে হবে। সকাল থেকে যদি আপনি এই গোশতগুলোকে মিশ্রিত করে ফেলেছে, তখন ওই মিশ্রিত গোশত থেকে আর কুরবানি দাতাদেরকে গোশত দেওয়া যাবে না। এটা আল্লাহ رب ارحمهما كما ربياني صغيرا اي الله তুমি আমাদের সকলের গুনাহগাতা মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদের মা বাবার গুনাহগাতা মাফ করে দাও। সমাদরবাসীকে ঈদুল আজহার ঈদের শুভেচ্ছা। কক্সবাজার জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা। দ্বিতীয় জামাতে আমরা ঈদের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। সবার জন্য ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। লাখ লাখ শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া। আমরা